আমরা অনেক সময় অভিযোগ করি ছেলে মেয়েরা আজকাল মা বাপের কথা শোনে না। হুজুর ওয়াজ করতে গেলে কয় গার্জিয়ানরা, হুজুর এই ওয়াজ একটু করবেন, তাতে ছেলে মেয়েরা মা বাপের কথা শুনে মা বাপের খেদমত করে, হুজুর এই ওয়াজ একটু করবেন। ছেলে মেয়েরা মা বাপের কথা শুনতে গেলে ছেলে মেয়ে তো বৈধ হতে হবে, ঠিক না? কি বৈধ হওয়া লাগবে না? অবৈধ সন্তান, যার সন্তান কখনো মা বাপের কথা শোনে? আপনারা কি বলেন? তাবা যান, বিয়ে শাদী যা হইতেছে বর্তমান সমাজে, এই কি রসুলের তরিকায় হচ্ছে? আমাদের বিয়ে শাদী কি রসুলের তরিকায় হচ্ছে? তা সুন্নাত তরিকা ব্যতীত কোনো আমলই আল্লাহ কবুল করে না। যেই বিয়ে সুন্নাত তরিকার খেলাফ, ও বিয়ে তো আল্লাহ কবুল করে নাই, করছে? আর যে বিয়ে আল্লাহ তাআলা কবুল করে নাই, ও বিয়ে কোনো বিয়েই না। ওই যে স্বামী স্ত্রী নামে সারা জীবন যে মিলামিশা হচ্ছে, অবৈধ মিলামিশা, জিনা। জিনা আর জিনার মাধ্যমে সন্তান যেগুলো জন্ম দিচ্ছি আমরা, সব হচ্ছে অবৈধ সন্তান, হারামজাদা হারামজাদি, জাউরা জাউরা। আর যার সন্তান কখনো মা বাপের কথা শুনে না, কখন না। বর্তমান মুসলিম সমাজে যার সন্তানে ভরপুর, অধিকাংশ মুসলমানের ঘরে বর্তমানে যার সন্তানের জন্ম হচ্ছে সুন্নাত তরিকায় বিয়ে না হওয়ার কারণে। সুন্নাত তরিকার খেলাফ যে বিয়ে, ও বিয়ে আমার আল্লাহ কোনোদিন কবুল করে না। কি কথা ঠিক কিনা? বিয়ে শাদীর কি সাইজ একটু বলবো না বাদ দেবো? বলবো। দেখেন না, বিয়ের আগে এক মেয়ে 17 বার দেখে। কয়বার? দলে দলে মেয়ে দেখতে যায়, একবার বন্ধু বান্ধব নিয়ে মেয়ে দেখতে যায়, একবার দুলা ভাইদেরকে নিয়ে মেয়ে দেখতে যায়। আপনার এলাকায় দেখেন, আমার এলাকায় দেখেন, এই এলাকায় দেখে। অথচ যেই ছেলে বিয়ে করবে, ছেলের সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছেলের বাপের জন্য মেয়েটার চেহারা দেখা হারাম, একেবারে কবিরা গুনাহ, কবিরা গুনাহ। ছেলে দেখবে মেয়েকে, মেয়ে দেখবে ছেলেকে। কারণ যাকে নিয়ে সারা জীবন সংসার করা লাগবে, শরীয়ত তাকে পছন্দ করে এখতিয়ার দিয়েছে যে ছেলে মেয়ে উভয় উভয়কে দেখবে, আর উভয়ের যদি উভয়কে পছন্দ হয় বিয়ে হয়ে যাবে। আর বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুরের জন্য বেটার বউ দেখাতে আর কোনো নিষেধ নাই। বরং বেটার বউ শ্বশুরের শুধুমাত্র শারীরিক খেদমত, যেটা কাউটিপা পাউটিপা, এই শারীরিক খেদমত বাদ দিয়ে আর যত প্রকার খেদমত আছে সব বেটার বউ করতে পারবে। কিন্তু ছেলের সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছেলের বাপের জন্য মেয়েটার চেহারা দেখা হারাম। হ্যাঁ, মেয়ের তরফ থেকে মেয়ের মাহারাম পুরুষরা ছেলেকে দেখতে পারবে, আর ছেলের তরফ থেকে ছেলের মাহারাম মহিলারা মেয়েকে দেখতে পারবে, কিন্তু ছেলের বাপও দেখতে পারবে না। কারণ মাসালা হচ্ছে, ছেলের সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ওই মেয়েকে বিয়ে করা নিজের জন্য জায়েজ আছে। কি বলেন আপনারা? হ্যাঁ, যেখানে ছেলের বাপের জন্য মেয়ে দেখা হারাম, সেখানে আমরা বন্ধু বান্ধব নিয়ে দুলা ভাই নিয়ে মেয়ে পছন্দ করে বিয়ে করতেছি। আবার কই ছেলে মেয়ে কথা শোনে না, কায়দা দেখছে না। ওইভাবে মেয়ে পছন্দ করে বিয়ে করলে ওই ঘরে ছেলে যদি একটা জন্ম নেয়, ওটা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ হবে না কোনোদিনও, ওটা হবে খুলনার এরশাদ শিকদার। খালি কই ছেলে মেয়ে কথা শোনে না, আপনার বিয়েই তো হয় না। আপনি জন্ম দিয়েছেন অবৈধ সন্তান, ও জীবনেও কথা শুনবে না, জীবনেও না। আপনার বিয়েই হয় নাই। সুন্নাত তরিকার খেলাফ কোনো বিয়ে আল্লাহ তাআলা কবুল করে না। কথা ঠিক কিনা? আরো কত বিয়ে শাদী সাইজ বলবো না বাদ দেবো? বলবো। যৌতুক ছাড়া তো বর্তমানে বিয়েই হয় না আমার দেশে। আপনার এলাকায় মানুষ যৌতুক নেয় না, আমার এলাকায় যৌতুক ছাড়া বিয়েই হয় না বর্তমানে। অথচ মুসলমানের বিয়েতে যৌতুক নেওয়াও হারাম, দেওয়াও হারাম। আর যৌতুকের টাকা খাওয়া ওই রকম হারাম, শুয়োরের গোস্ত খাওয়া যেরকম হারাম। বরং শুয়োরের গোস্ত খালি খালি হারাম খাওয়ার গুনাহ হয়। আর যৌতুকের টাকা যে আমরা খাই, ওটা তো হারামি। সাথে সাথে মেয়ের বাপের উপর জুলুম করা হয়। হারামও খাইলাম, জালেম হইলাম। আর শুয়োর খেলে খেলে হারাম খাওয়া হয়তো, জালেম হইতাম না আমরা। কত বড় জুলুম একটু চিন্তা করেন। একটা মেয়েকে জন্মের পরের থেকে বিয়ের উপযুক্ত হওয়া পর্যন্ত লালন পালন করতে মেয়ের বাপের কলিজা ফেটে যায়। আজকে তার ওই কলিজার টোকা তার নয়নের পুতুলি আমার দিয়ে দেয়, তাতেও কলিজা পরে না। আবার দাবি করে মরণ সাইকেল। কেউ কয় চাকরি দিয়ে দেওয়া লাগবে, কেউ কয় বিদেশ পাঠাতে দেবে, কুয়েত কুয়েত। আবার কেউ কয় ব্যবসা করার জন্য ফুজি দেওয়া লাগবে, কয় না? হয় কিনা জরেকা? তবে হ্যাঁ, মেয়ের বাপ যদি সামর্থ্যবান হয়ে থাকে আর মেয়ে জামাইকে সুখে শান্তিতে রাখার জন্য মোটর সাইকেল না, প্রাইভেট কারও একটা দিয়ে দেয়, আপত্তি নাই। চাকরি পিয়নেরটা না দিয়ে শ্বশুর যদি মেয়ের জামাইকে বড় অফিসার বানায় দেয়, আলহামদুলিল্লাহ। কথা ঠিক কিনা? আর কুয়েত না পাঠা দিয়ে জাপান পাঠা দেয়, আরো ভালো না? কি জাপান পাঠা দিলে আরো ভালো না? আর ব্যবসা করার জন্য পুঁজি না। শ্বশুর যদি বেটির জামাইকে ইন্ডাস্ট্রির মালিক বানায় দেয়, কোনো অসুবিধা আছে নাকি? কোনো অসুবিধা নাই। কিন্তু মনে রাখতে হবে, ছেলেদের তরফ থেকে চেয়ে বা দাবি করে বা কোনো প্রকার বাহানা খাটাইয়া মেয়ের গার্জিয়ানের কাছে 4 আনা পয়সাও যদি নেওয়া হয়, ওটা হলো যৌতুক। আর যৌতুকের টাকা খাওয়া আর শুয়োরের গোস্ত খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। মুসলমান বলে বিয়েতে যৌতুক নেই, কল্পনা করা যায়? কল্পনা করা যায়? মুসলমান কখনো বিয়েতে যৌতুক নিতে পারে না। আর যারা ছেলের বিয়েতে যৌতুক নেয়, ওদেরকে মুসলমান কইলে গুনাহ হবে। মুসলমান না ওরা, ওদেরকে মুসলমান বলবে গুনাহ হবে। হতে পারে তবলিগের মোবাইল, হতে পারে কোনো হাক্কানি পীরের মুরিদ, হতে পারে হাজী সাহেব, কিন্তু উনি মুসলমান না। ও যদি মুসলমানই হতেন, ও ছেলের বিয়েতে কখনো যৌতুক নিতে পারতেন না। কি কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। যৌতুক নিয়ে করে বিয়ে, আবার ছেলে মেয়ে কথা শোনে না। ওই ঘরে ছেলে মেয়ে যে কটা জন্ম নেবে সব কটা যাওয়া হবে, সব কয়টা। ওরা জীবনে মা বাপের কথা শুনবে না কোনোদিনও, জীবনেও না।
আরো আছে, বলবো না বাদ দেবো? মুসলমানের বিয়েতে গায়ে হলুদ দেয় আমার এলাকায়, আপনার এলাকায় মনে হয় দেয় না? এদেশেও দেয়? তাছাড়া গায়ে হলুদের সিস্টেম কি বর্তমান? ওরে বাপরে বাপ, ভাবিরা দেবরের গায়ে হলুদ মাখাইয়ে কসলায় কসলায় ডলে ডলে গোসল করা দেয়। আমার দেশে দেখছি, আপনাদের দেশ কি হয় জানি না, ভাবিরা দেবরের গোসল করায়, অথচ দেবর আর ভাবিতে দেখা দেওয়ায় হারাম কবিরা গুনাহ। আর একটা কবিরা গুনাহ একেবারে নিম্নতম সাজা ৭,০০০ বছর জাহান্নাম। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। দেবর আর ভাবিতে মাত্র একবার দেখা দিবে দুজনের জন্য কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামের ফয়সালা দুইজনের জন্য। আর সে জায়গায় দেবরে গোসল করায় দেয় ডলে ডলে ভাবিরা, এইভাবে গায়ে হলুদ অনুষ্ঠান করে বিয়ে হয়। আবার কয় ছেলে মেয়ে কথা শোনে না। পাইছেন না কোন জায়গা ছেলে মেয়ে কথা শুনবে? কারণ ও বিয়ে তো বিয়েই না, ওই ঘরে সন্তান যে কটা সব কটা যাও রয়েছে, সব কটা ওরা জীবনেও কথা শুনবে না, জীবনেও না। আরো আছে বিয়ে শাদী সাইজ, বলবো? মুসলমানের বিয়েতে মহিলারা বরযাত্রী যায়, আপনার কথা মনে যায় না? এদেশেও যায়? এদেশেও মহিলারা বরযাত্রী যায় বিয়েতে? আচ্ছা, মেয়ে ছেলে যে বিয়েতে বরযাত্রী পাঠান একটু চিন্তা করে দেখেন দি। আজ পর্যন্ত বিয়ের বরযাত্রী যে কোনো মহিলা সেখান থেকে খালি হাতে ফিরতে পারে নাই। কম পক্ষে যুবকদের কেনরগুতো খাইলেও খাই আসা লাগে। কোনো মহিলা বুকে হাতে বলতে পারবে না এই কথা যে আমি বিয়ের বরযাত্রী গেছি অথচ পর পুরুষের গোসা খাই নাই, এ কোনো মহিলা বলতে পারবে না। আপনার স্ত্রীকে আপনার মেয়েকে যে বিয়েতে বরযাত্রী পাঠাইছেন ওই পর পুরুষের গোসা খাওয়ার জন্য নাকি? দোষ কিন্তু মহিলাদের না, দোষ আমাদের। আমার স্ত্রী তো জীবনেও কোনো বিয়েতে বরযাত্রী গেল না। আপনার স্ত্রী যায়, আপনি পাঠান তাই যায়? আমার স্ত্রীকে, আমার মেয়েকে যদি আমি কোনো বিয়েতে বরযাত্রী যাইতে না দিই, ও যাওয়ার ক্ষমতা আছে? যাওয়ার ক্ষমতা আছে? দোষ মহিলাদের না, দোষ আমাদের গার্জিয়ানদের। বিয়াক্কেলের দল যুবতী বউডারে, যুবতী মেয়েটারে পর পুরুষের গসা খাওয়ার জন্য বিয়েতে বরযাত্রী পাঠায় দেয়। আবার মুসলমান দাবি করে, লজ্জা করে না? কোন মুসলমানের বাড়ির মেয়ে ছেলেরা বিয়েতে বরযাত্রী যায় না, আর যে বাড়ির মহিলারা বিয়েতে বরযাত্রী যায় ও মুসলমান না, ওরে মুসলমান কইলে গুনাহ হবে। কি বলেন আপনারা?